বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আরও একটা নতুন গল্পে। এই গল্পটা লিখে পাঠিয়েছে ময়মনসিংহ থেকে তামিম ভাই। তোমরাও চাইলে এমন গল্প আমাকে লিখে পাঠাতে পারো। গল্প আমার মেসেঞ্জারে লিখে পাঠাতে পারো। লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো চলো গল্পটা শুরু করা যাক। বৃষ্টি নামছিল ঝুমঝুম করে। রাতের আকাশ কালো মেঘে ঢাকা, রাস্তার আলোগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল ভেজা বাতাসে। তামিম জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার হাতে এক কাপ গরম কফি, কিন্তু মনটা ঠান্ডা হচ্ছিল না। আজও নুসরাতের কথা মনে পড়ে গেল। কত বছর হয়ে গেছে, 5 নাকি 6? তবুও সময়ের স্রোতে সেই স্মৃতিগুলো ম্লান হয়নি, বরং আরও গভীর হয়ে গেছে, যেন ক্ষতস্থানে লবণের ছিটে। তামিম ও নুসরাতের পরিচয় হয়েছিল কলেজের প্রথম বর্ষে। তামিম ছিল শান্ত, ইন্ট্রোভার্টেড, বইপ্রেমী। আর নুসরাত, সে ছিল উজ্জ্বল, প্রাণবন্ত, তার হাসিতে যেন পুরো ক্যাম্পাস আলোকিত হয়ে যেত। একদিন লাইব্রেরি তামিম কবিতার বই নিয়ে বসেছিল, নুসরাত এসে তার পাশের চেয়ার দখল করল। তুমি কি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ছ? নুসরাতের প্রশ্নে তামিম চমকে উঠল। হ্যাঁ, তুমিও কি? আমি নুসরাত। সে হাসল। আমি মনে করি, কবিতার মধ্যে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে। সেই থেকে শুরু। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। কফি শপে দীর্ঘ আলোচনা, রাত জেগে ফোনে কথা, ক্যাম্পাসের পিছনের মাঠে তারা একসাথে বসে সূর্যাস্ত দেখত। তামিমের মনে হল, নুসরাতই তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। একদিন শরতের সন্ধ্যায়, যখন আকাশ লাল আর হলুদের মিশেলে রঙিন হয়ে উঠেছিল, তামিম নুসরাতকে বলল, আমি তোমাকে ভালোবাসি, নুসরাত। নুসরাত চুপ করে রইল কিছুক্ষণ। তারপর তার চোখে জল এসে বলল, আমিও তোমাকে ভালোবাসি, তামিম। কিন্তু, কিন্তু কি? আমার বাবা আমাকে বিদেশে পাঠাচ্ছে উচ্চশিক্ষার জন্য। আর আমাদের পরিবার কখনোই আমাকে তোমার সাথে থাকতে দেবে না। তামিমের হৃদয় যেন থমকে গেল। তবুও সে বলল, আমি অপেক্ষা করব। যতদিন লাগে। নুসরাত চলে গেল আমেরিকায়। প্রথম কয়েক মাস তারা প্রতিদিন কথা বলতো। কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তে লাগল। নুসরাতের নতুন জীবন, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। আর তামিম, সে আটকে রইল সেই পুরনো স্মৃতিতে। একদিন নুসরাতের একটি মেসেজ এলো। তারা চিহ্ন, তামিম, আমি খুব কষ্টে আছি। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কাউকে আমি না বলতে পারবো না। ক্ষমা করো। তারা চিহ্ন। তামিমের হাত থেকে ফোনটা খসে পড়ল। সে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। বছর 3 পর নুসরাত বাংলাদেশে ফিরল। তার বিয়ে হয়ে গেছে। একদিন হঠাৎ তামিমের ফোন বেজে উঠল। হ্যালো, তামিম, আমি নুসরাত। তামিমের গলা শুকিয়ে গেল। কি খবর? আমি তোমাকে একবার দেখতে চাই। শুধু একবার। তারা তাদের পুরনো কফি শপে দেখা করল। নুসরাতের হাতে এখনো সেই সোনার চুড়ি, কিন্তু চোখে আগের মতো আলো নেই। তুমি কেমন আছো? নুসরাত জিজ্ঞেস করল। ভালো। তামিম মিথ্যা বলল। আমি জানি তুমি মিথ্যা বলছো। নুসরাতের চোখ ভিজে উঠল। আমি চেয়েছিলাম তুমি ভুলে যাবে আমাকে। ভুলে যাওয়া এত সহজ না, নুসরাত। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর নুসরাত বলল, আমার একটা মেয়ে হয়েছে। তার নাম রেখেছি তামান্না। তামিমের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, এই নামের মধ্যেই নুসরাত তাকে স্মরণীয় করে রাখতে চেয়েছে। ধন্যবাদ, তামিম কেবল এটুকুই বলতে পারল। কয়েক বছর পর তামিম খবর পেল, নুসরাত আর নেই। একটি সড়ক দুর্ঘটনায় সে চলে গেছে। তামিম নুসরাতের কবরে গেল। সেখানে শুয়ে দিল একটি গীতাঞ্জলি বই আর একটি শুকনো গোলাপ। তুমি বলতে, কবিতার মধ্যে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে, তামিম ফিসফিস করে বলল, কিন্তু আমাদের গল্পটা তো অসমাপ্ত থেকে গেল। বৃষ্টি আবার শুরু হলো। তামিম সেখান থেকে চলে যাওয়ার সময় পিছন ফিরে তাকালো না। কারণ সে জানত, নুসরাত এখনো তার সাথে আছে, তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি অশ্রুতে।